জয় রাধাবল্লভ, জয় গৌর, জয় নিতাই। একাদশী কবে? এই একাদশীর নাম কি? আগামী 11ই চৈত্র 2025 সাল, ইংরেজি 25শে মার্চ, মঙ্গলবার একাদশী। আর যথারীতি পরের দিন পারণ 9টা 43-এর মধ্যে। তো এই একাদশী, চৈত্র মাসের এই কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই কৃষ্ণপক্ষের একাদশী চৈত্র মাসে যে হয় তার নাম পাপ মোচনী একাদশী। পাপ কথার অর্থ আমরা জানি অসৎ কাজ বা অন্যায় কাজ, আর মোচন করার মানে হলো ত্রাণ বা মুক্তি। অতএব এই পাপ মোচন করার অর্থ হলো এই অন্যায় কাজের থেকে, পাপের থেকে মুক্তি। এই অর্থ ধরলে বলা যায় যে দেবী একাদশী তার শ্রীচরণে শরণাগত সন্তানকে সকল রকম অন্যায় থেকে, পাপ কর্ম থেকে রক্ষা করে মুক্তির পথে এগিয়ে দেন, তিনিই হলেন এই পাপ মোচনী একাদশী। ভবিষ্যোত্তর পুরাণে এই একাদশীর কথা আমরা পাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে। এই কথা বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি এই পাপমোচনী একাদশী কি নিয়ম, কি ফল, তা আমাকে কৃপাপূর্বক বর্ণনা করুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আমি এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য বলছি, আপনি শুনুন। রাজা মান্ধাতা ওই রকম প্রশ্ন করেছিলেন লোমশ মুনিকে। তখন লোমশ মুনি যে মাহাত্ম্য শুনিয়েছিলেন সেটাই আমি বলছি, আপনি শ্রবণ করুন। এই চৈত্র মাসের যে একাদশী, অর্থাৎ এই পাপ মোচনী একাদশী, তা সব পাপকে হরণ করে আর শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি প্রদান করে থাকে। লোমশ মুনি বলছেন যে ওই প্রাচীনকালে ধনপতি কুবেরের চৈত্ররথ নামে একটি অতি সুন্দর পুষ্প উদ্যান ছিল। সেটা আরো সুন্দর কেন ছিল? সেখানে বসন্ত, চির বসন্ত সেখানে বিরাজ করত, কখনো বসন্তকাল সেখান থেকে যেত না। আর গন্ধর্ব কন্যাগণ সেখানে কিন্নরদের সাথে সবসময় বিহার করত। ইন্দ্রাদি দেবতাগণও সেখানে এসে ক্রীড়া করতেন। তা ওই বনে মেধাবী মুনি তপস্যা করতেন। মেধাবী মুনি ছিলেন শৈব। তা অপ্সরারা ওই মুনিকে নানাভাবে মোহিত করার চেষ্টা করতেন, কিন্তু মুনি তো কি অভিশাপ দিয়ে দেবেন সেই ভয়ে কেউ কিন্তু এগোতে সাহস পেতেন না। কিন্তু মঞ্জু ঘোষা নামে একজন অপ্সরা ওই মুনির আশ্রমের কাছে একটা কুটির নির্মাণ করলেন, আর ওই কুটিরে তিনি মধুর স্বরে বীণা বাজাতেন, অতি মধুর স্বরে তিনি বীণা বাজাতেন। তো শিবজি, তিনি তো মদনকে ভস্ম করেছিলেন, তার প্রতিশোধ নেবার জন্য ওই কামদেব শিবভক্ত ওই মেধাবী মুনির শরীরে প্রবেশ করলেন। মেধাবী মুনি তো শিবভক্ত ছিলেন, তাই কামদেব ওই মেধাবী মুনির শরীরে প্রবেশ করলেন। তা মেধাবী মুনিকে তখন দ্বিতীয় কামদেব বলে মনে হচ্ছিল। তা মঞ্জু ঘোষা
অপ্সরা মঞ্জু ঘোষা তিনি ওই কামাসক্ত হয়ে ধীরে ধীরে মুনির কাছে গেলেন। মুনিও তখন ওই কামের বশবর্তী হয়ে তার আরাধ্য দেবতাকে তিনি বিস্মিত হলেন। সাধন ভজন সব বিসর্জন দিয়ে তিনি ওই রমণী সঙ্গ করতে লাগলেন। এইভাবে তো মুনির বহু বছর কেটে গেছে। যততাহি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতা ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনা। গীতার 2য় অধ্যায়ে বলা হয়েছে, হে কৌন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান, ইন্দ্রিয় এত বলবান, এত শক্তিশালী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বিমোহিত করে দিতে পারে, বিষয় অভিমুখে আকর্ষণ করতে পারে। এত ইন্দ্রিয়ের শক্তি, ইন্দ্রিয় এতই বলবান, বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। এখন ওই অপ্সরা মঞ্জু ঘোষা তিনি ওই প্রার্থনা জানালেন যে তিনি দেবলোকে ফিরে যেতে চান। কিন্তু ওই মেধাবী মুনি তখন বলছেন, হে অপ্সরা, তুমি তো সবে সন্ধ্যাকালে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে তুমি থেকে যাও। মুনিবরের এই বাক্য শুনে ওই অপ্সরা মঞ্জু ঘোষ কিছুকাল সেখানে রয়ে গেলেন। পুনরায় আবার যখন প্রার্থনা জানালেন তখন মুনিবর বললেন, হে প্রেয়সী, এখন তো সবে প্রাতঃকাল, যতক্ষণ আমি সন্ধ্যা করছি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। তখন অপ্সরা স্মিত হাস্য করে বলছেন, হে মুনিবর, আমার সঙ্গে বিহারে আপনার বহু বছর কেটে গেছে, আপনি বুঝতে পারছেন না, আপনি বিচার করে দেখুন, বহু বছর কেটে গেছে। তখন ওই অপ্সরার বাক্যে মুনিবর চমকিত হলেন, তার হুঁশ ফিরে এলো। হায় হায়, আমার এ কি হলো? পাপিষ্ঠা, তুমি আমার এ কি সর্বনাশ করলে? তোমার সঙ্গে আমার এই দীর্ঘ 57 বছর বৃথা অতিবাহিত হয়ে গেল, আমার সমস্ত তপস্যা তুমি নষ্ট করে দিলে। এই বলে মুনি কাঁদতে লাগলেন, তার সর্বাঙ্গ কম্পিত হতে লাগলো। মুনি তখন ওই অপ্সরা মঞ্জু ঘোষাকে অভিশাপ দিলেন, তুমি যেমন আমার সাথে পিশাচের মতো ব্যবহার করেছো, পিশাচোচিত ব্যবহার করেছো, পিশাচের মতো ব্যবহার করেছো, সেরকম তুমিও পিশাচিনী হয়ে যাও, তুমিও পিশাচিনী হয়ে যাও। তুমি আমার সাথে তো পিশাচের মতো ব্যবহার করেছো, অত্যন্ত অন্যায় ব্যবহার করেছো, অন্যায় কর্ম করেছো আমার সাথে, তাহলে তুমিও পিশাচিনী হয়ে যাও। তখন অপ্সরা তো খুব ক্রন্দন করতে লাগলেন। অপ্সরা বারংবার ক্ষমা ভিক্ষা চাইলেন। মুনি বললেন, তুমি যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না, তথাপি তুমি বারংবার আমার কাছে ক্ষমা ভিক্ষা করছো, তাই আমি তোমাকে বলছি, সামনেই এই চৈত্র মাস, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত,
এই একাদশী ব্রত শ্রদ্ধাবশত পালন করলে তুমি সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। অত্যন্ত শ্রদ্ধার সাথে একাদশী ব্রত পালন করতে হবে। এই বলে তো ঋষি, মেধাবী ঋষি তার পিতা চ্যবনের আশ্রমে গেছেন, চ্যবন ঋষির আশ্রমে গেছেন। পুত্রকে এই তপস্যাচ্যুত অবস্থায় দেখে চ্যবন ঋষি তো অত্যন্ত দুঃখিত হলেন। বলছেন, হায় 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 হায়, হে পুত্র, তুমি কি সর্বনাশ করলে? সামান্য এক রমণীর মোহে পড়ে তুমি তোমার সমস্ত জীবনে সমস্ত তপস্যা তুমি নষ্ট করে ফেললে। তোমার এই দীর্ঘ জীবনের যে তপস্যা, তোমার যে সাধনা, এক সামান্য নারী সবকিছু তোমার নষ্ট করে দিল। তা তুমি যে অন্যায় কর্ম করেছো, তার থেকে মুক্তি পাবার পথ হচ্ছে একটাই, এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত তুমি পালন করো। এই ব্রতের ফলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে। পিতার বাক্যে দৃঢ় বিশ্বাস রেখে মেধাবী ঋষি এই একাদশী ব্রত পালন করলেন। তার ফলে মুনি সমস্ত পাপ থেকে মুক্তি পেলেন, পুণ্যাত্মা হলেন। ওদিকে মঞ্জু ঘোষা, তিনিও তো এই পাপমোচনী একাদশী তিনিও তো করলেন। এই পাপমোচনী একাদশীর প্রভাবে তিনি দিব্য রূপ ধারণ করে স্বর্গে চলে গেলেন। লোমশ ঋষি রাজাকে এই আখ্যানটি বর্ণনা করে উপদেশ দিলেন, মহারাজ, এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর শুধু শ্রবণ করলেই, কীর্তন করলেই সমস্ত সুফল লাভ করা যায়। এই ব্রত করলে, এই একাদশী ব্রত করলে, পাপমোচনী একাদশী ব্রত করলে ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, মদ্যপান, নারী সঙ্গ প্রভৃতির ফলে যে পাপ হয় সব সমূলে বিনষ্ট হয়ে যায়। এই জন্যে এই বিষ্ণুব্রত সব পাপ দূরীভূত করে দেয়, বিমোচন করে দেয়, পুণ্য ফল প্রদান করে থাকে। তাই সকলের এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। আর সব একাদশী ব্রত পালন করার ফলেই যেমন বিষ্ণু ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করা যায়, এই একাদশী পালনের ফলেও সেরকম বিষ্ণু ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করা যায়। ভবিষ্যত্তর পুরাণে এমন করেই এই একাদশী ব্রত কথা, এই ব্রত মাহাত্ম্যের কথা বলা হয়েছে। সমস্ত একাদশীর দিনই আমরা হরিবাসর করে থাকি। সমস্ত একাদশীর দিনই বছরে প্রতি মাসে 2টি করে একাদশী পড়ে। প্রত্যেকটি একাদশীতেই আমরা বেশি সময় হরিনাম সংকীর্তন করার জন্য সচেষ্ট থাকি, বেশি সংখ্যায় জপ করার জন্য আমরা আগ্রহান্বিত হয়ে থাকি, স্তব কীর্তন করবার জন্য আমরা বিশেষ আমরা সেদিনকে বিশেষভাবে স্তব প্রার্থনা করার জন্য আমরা
অধিক সময় মন্দিরে বা ঠাকুর ঘরে বসে স্তব প্রার্থনা করার চেষ্টা করে থাকি। প্রতিটি দিনই ভক্তগণ মন্দিরে গিয়ে বা দেবগৃহে বসে স্তব প্রার্থনা করেন, দেবতাকে রাধাবল্লভকে সন্তুষ্ট করবার জন্য চেষ্টা করেন। এই বিশেষ একাদশীর দিনে এই চেষ্টাই, এই স্তব প্রার্থনা করার চেষ্টা আমাদের মধ্যে আরও বর্ধিত হোক। আমরা যেন আরও বেশি সময় স্তব প্রার্থনা করতে পারি, বেশি সময় আমরা হরিনাম করতে পারি, বেশি সময় আমরা জপ করতে পারি। এটাই রাধাবল্লভের চরণে আমাদের প্রার্থনা। পাপমোচনী একাদশী আমাদের মধ্যে প্রত্যেকেই তো আমরা কিছু না কিছু পাপ করে চলেছি প্রতিদিনই। এমন তো কেউ নেই যিনি সম্পূর্ণ পাপ মুক্ত। অতএব এই পাপমোচনী একাদশী দেবী কৃপাপূর্বক আমাদের এই পাপ থেকে উদ্ধার করবেন, আর হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, জপ ধ্যানের মধ্যে দিয়ে আমরা এই দিনটিকে অতিবাহিত করে আনন্দে আমরা হরি সঙ্গে, হরির পাদপদ্ম চিন্তনে হরি কথায়, হরি কথা শ্রবণে নিজেদের লিপ্ত করে রাখব, নিজেদের এই হরিকথার সাথে সংযুক্ত করে রাখব। এই প্রচেষ্টাই যেন আমাদের থাকে। জয় রাধে, জয় রাধাবল্লভ, জয় গৌর, জয় নিতাই।